নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের তন্ময় কর। এমডি নিউজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও চোখ রাখুন, আমিও চোখ রাখছি এমডি নিউজের পর্দায়। থ্যাংক ইউ। চলেন, প্রদীপ্ত ভট্টাচার্যের ঘরে কত আড্ডা আমাদের, কি বলো জাঙ্গিদা, কত আড্ডা, সেটা ইতিহাস। 70th ন্যাশনাল রং মহোৎসব, আমরা যে নামে এই নাট্য উৎসবটা করে থাকি, 27শে মার্চ সন্ধ্যা 6টায় গোবরডাঙ্গা টাউন হলে এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে। সূচনা পর্বে গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান থাকছেন, আর সংস্কার ভারতীর তিলক সেনগুপ্ত থাকছেন এবং গোবরডাঙ্গার 2 কাউন্সিলর আমাদের এই ওয়ার্ডে তারা থাকছেন এই উৎসবে। প্রথমে রবীন্দ্র নাট্য সংস্থার একটি নাটক থাকছে হাত গণনা। নাটকটি রচনা করেছেন মৈনাক সেনগুপ্ত এবং নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। পরবর্তী যে নাটকটা থাকছে সেটা হচ্ছে গোবরডাঙ্গা রূপান্তর। এতে তাদের পূর্ণাঙ্গ নাটক, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে কনিষ্ঠ। নাটকটি লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায় এবং নির্দেশনা অতনু পাল। দ্বিতীয় দিন অর্থাৎ 28শে মার্চ 6:30টায় আমাদের এই নিজস্ব প্রেক্ষাগৃহেই অনুষ্ঠিত হবে। আমরা এটাকে একদম মঞ্চের মতো করেই তৈরি করি। সেখানে অভিনয় করবেন, প্রথমে করবেন কলকাতা যোগসূত্র, তাদের নাটক আলোক বর্ষ দূরে। এই নাটকটি ডিরেকশন দিয়েছেন সিদ্ধার্থ শঙ্কর মিত্র। ওই দিনের দ্বিতীয় নাটক থাকছে রব অরব বিরাটি কলকাতা। স্ক্রিপ্ট লিখেছেন গৌতম সেনগুপ্ত এবং ডিরেকশন দিয়েছেন অম্লান মৌলি। 29 তারিখ 6:30টায় এখানেই অনুষ্ঠিত হবে আরও 2টি নাটক। ক্যান্ডিড থিয়েটার কলকাতা, তারা অভিনীত করবে নাটক চাবি, নির্দেশনা সুদীপ্ত ভূঁইয়া এবং দমদম ঐচ্ছিক, তাদের প্রযোজনা নাটক বান, প্রযোজনা স্বাতী চক্রবর্তী। এই স্বাতী চক্রবর্তী একক অভিনয় করবেন এই নাটকটি। এই মূলত আমরা 3 দিনের এই আমাদের কর্মসূচি। এছাড়াও এর মধ্যে নাটকের আড্ডা, আলোচনা ইত্যাদি তো থাকবেই। আর তার মধ্যে একদিন অর্থাৎ ওই টাউন হলের প্রথমে সূচনা হবে একটা যোগা, 20 মিনিটের একটা যোগা দিয়ে। যোগাটা পরিচালনা করবেন আমাদের এখানে একজন যোগা শেখান, তার নাম হচ্ছে গণেশ পাল। তিনি এই যোগা করবেন 20 মিনিটের। তারপরেই নাটক এবং একটা পূর্ণাঙ্গ নাটক অনুষ্ঠিত হবে। হচ্ছে যে আমাদের এই মুহূর্তে একদম যা আয়োজন করেছি, এই 3 দিনের আয়োজন সবটাই ধার দেনা করি। কারণ কোনো রকম গত বছরের যে আপনার নাট্য উৎসবে এসেছিলেন, সেটা আমাদের একটা স্যাংশন ছিল, সেইটাও পর্যন্ত আটকে দিয়েছে গভর্নমেন্ট, যেহেতু একটা কমপ্লেন করেছে, সেইটাও আটকে গেছে। অর্থাৎ গত বছর এবছর আটকে গেল। আদৌ পাওয়া যাবে কিনা তার কোনো সিউরিটি নেই। প্লাস এই বছরের আবার মার্চ পড়ে যাচ্ছে, মার্চের মধ্যে আমাদেরকে করতেই হবে, না করলে এবছরে যদি আমাদের কিছু স্যাংশন থাকে সেটাও আমরা পাবো না। যে কারণে করা হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে আটকে আছি। কিন্তু কি করে করছি, ওই একদম পরিচ্ছন্নভাবেই বলা যায়। ধরুন আমাদের যে সারা বছর যে ছেলেটা লাইট করে, সে বলছে আমি করব, পয়সা দিতে হবে না, পরে দিও যখন পারবে। যে ছেলেটা ছবি তোলে, সে আজকে আসেনি, ওকে পাঠিয়েছে, সেও ভালোবাসে। এবং কারণ ওই একটা জায়গায় আমি খুব সৎ, অর্থনৈতিক জায়গায় আমি নিজেকে, মানে এটা বলা উচিত নয়, আমি খুব সৎ এই কারণে, আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 2 টাকা দেবো, সেটা আমি দেবো, সে জবেই দিয়ে দেবো, মানে এইটা সবাই জানে, বিশ্বাস করে। এই বিশ্বাসের জায়গা থেকে আমি যখন বলবো এই কাজটা করে দাও ভাই, তুমি টাকা দাও তারপরে করবো, এটা কেউ বলে না। সেই জায়গা থেকে সবটাই না ওইভাবে হয়ে যাচ্ছে, সবটাই। এমনকি রিফ্রেশমেন্টের যে টিফিন ইত্যাদি, সেগুলোও না ওইভাবেই হয়ে যাচ্ছে, যে ঠিক আছে পরে দিও, কি আছে, তোমার সমস্যার মধ্যে পড়ে আছে, এইভাবেই চলছে।
এবং সেটা কতদিন, সেই পারকতাটা কতদিন পারবো জানি না, মানে একটা সময় তো সেটাও তো দিতে হবে। যাই হোক, এইটাই বলছি সবাইকে যে একটা বিরাট সমস্যার মধ্যে থাকলেও আমরা আমাদের কাজটা করে চলছি। ওই একটা কথাই বলবো যে ওই মাটিতে মুখ টুকরে পড়ে গেছি, সেটা থেকে আবার ঠেলে ওঠার চেষ্টা করতে গেলে তো আমাকে কিছু করতে হবে, উঠবো কী করে, একটু লাঠি বা হাত, তাকে তো প্রেশার দিয়ে তো উঠতে হবে, সেটাই হচ্ছে এই অনুষ্ঠান।